হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে সারাদিন কি করতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের এই অপরূপ শোভা দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি আমার বাড়ির উদ্দেশ্যে। আমি ছিলাম মামার বাড়ি থেকে আমি এখন বাড়ি ফিরছি। প্রতিদিনের মতোই আবার রোজকার সেই কাজে ফেরা, পড়াতে চলে এলাম। দেখি আজকে কজন এসছে। এখানকার এই ফুলগুলোই আমাকে সকালবেলা যেন সারাদিনের কাজের রসদ জোগায়। এই তো কৃষ্ণা আজকে সকাল সকালই চলে আসছে, মোটামুটি অনেকেই এসছে। চলো প্রেয়ারটা করে নেওয়া যাক। তো প্রেয়ার লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে চলছে। তো এবার দেখছি পিউ কি করছে। বিল কিসের জন্য বিল বানাচ্ছিস? এক্সিবিশন, সামনেই আমাদের এক্সিবিশন, তাই তো? পরশুদিন এক্সিবিশনে আমরা যাচ্ছি, তো তার জন্য পিউ এই বিলগুলো বানাচ্ছে। আর এই চার্টটা বানানো হয়েছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আজকে আমাদের ইউনিভার্সিটিতে টিচার্স ডে সেলিব্রেশন হবে। দিনের দিন আমরা বিশেষ কারণবশত করে উঠতে পারিনি, তো তারপরে কি কি অনুষ্ঠান হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি, গিয়েই আমার অনেক দায়িত্ব, তাই জন্য ছুটে পড়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের মেন অনুষ্ঠানের জায়গায়। ওখানে গিয়ে আজকে অনেক দায়িত্বই ছিল আমার, তো সেই জন্য পটাপট সমস্ত কাজ সেরে নিলাম। জন্য আমরা যে কার্ড, ফুল এবং গিফটের আয়োজন করেছিলাম সেগুলো সব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শুরুতেই আমাদের ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার ডক্টর তানিয়া চক্রবর্তী উনি প্রদীপ প্রজ্বলন করলেন। তারপর আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর আশিক কুমার দেবনাথ স্যার উনি প্রদীপ প্রজ্বলন করলেন। তো এরপর পরে পরে সব স্যার ম্যাডামরা এবং আমাদের স্কলার দিদি এবং একটা স্টুডেন্টও আমাদের পিজির দিদি উনি প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ প্রজ্বলনের পর স্যার ম্যামরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দান করলেন এবং তারপর আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করলাম, যেখানে স্যাররা কেক কাটিং করলেন এবং স্যারদের জন্য আমরা যে উপহার রেখেছিলাম সেগুলো দিলাম। শিক্ষক দিবসের প্রধান যেটা আমাদের উদ্দেশ্য থাকে, স্যার ম্যাডামদের মূল্যবান বক্তব্য, সেগুলো এবার আমরা শুনে নেব। এই একটা বন্ডিং তোমরা বুঝতে পারবে। ওয়ান্স এ টিচার অলওয়েজ এ টিচার। যখন পাস করে বেরিয়েও যাবে এই দিদিগুলিতে মাস্টারমাস্টারদের মধ্যে দরকার, কারণ স্কুল শেষ করার সময় মনে হয় কবে কলেজে ঢুকবো, ইউনিভার্সিটিতে ঢুকবো। ওনার সত্যি নির্দেশে ওনার জন্মদিনকে উদযাপন করার জন্য, কারণ ডক্টর
সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন শিক্ষক। এটা ছিল তার বড় পরিচয়। এবং অনুষ্ঠান পরিবেশ আইনে তোমরা তো আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা প্রোটেক্টেড এরিয়া যেটা আছে, একটা নতুন মতো যেটা হয়, একটা নতুন এই মানে এরিয়ার মধ্যে তোমরা সব অনুষ্ঠান তো হবেই, কিন্তু তার মাঝে আমরা ভুলে যাব না অভয়ার সঙ্গে কি ঘটেছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়ের সঙ্গে কি ঘটে। তো সেই কথাকে মনে রেখেই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মঞ্চ আমরা করে তুলব প্রতিবাদের মঞ্চ, এবং শেষ অনুষ্ঠানটা সেই প্রতিবাদমূলক গান দিয়ে। অত্যন্ত আনন্দিত। আমরা ভাবছিলাম আমরা পুরো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো, তো তখন আমরা জানতে পারছি নানা রকম বাধা আসছিল, কিন্তু ফাইনালি আমাদের অনুষ্ঠানটা আজকে হলো। তো স্যার ম্যাডামদের অত্যন্ত ধন্যবাদ জানাই। এখন আমাদের খুব উপস্থিত আছেন আমাদের আশিস কুমার দেবনাথ মহাশয় স্যার আর অমলেন্দু পাল স্যার। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারদেরকে পুরো অনুষ্ঠানটা থাকার জন্য। আর ম্যাম আরও দুজন ম্যামকে আমরা খুব বেশি মিস করলাম। যদি ম্যামরা থাকতেন আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো, তাও আমরা ম্যামদেরকে জানাবো আর আজকের অনুষ্ঠানের স্মৃতিগুলো চারণ করবো। তো দিদিদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। তো এখানেই আজকের আমাদের অনুষ্ঠান শেষে আমাদের একটু পাগলামি, জানি এগুলো সবসময় ভালো দেখায় না বা ঠিকও নয়, কিন্তু তাও এগুলো তো একটু চলতেই পারে। তো সব শেষে আমরা একটু নাচাগানা করলাম, আমাদের নাচাগানা করে আমাদের অনুষ্ঠানটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো পুরো ভিডিওটা, এবং লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা করে নেবেন কিন্তু। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।